নমস্কার। মুক্তির গল্প কবিতায় সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত। আমার আজকের নিবেদন লেখক বুদ্ধদেব গুহর লেখা গল্প পেহেলি প্যারের অন্তিম পর্ব। গান ভালোবাসে খুব, তাই আপনার গান শুনতে এলো। বারণ করেছিলাম, কিছুতেই শুনল না। কিন্তু ওর টাকা নেই, মানে মাত্র 10 টাকা আছে। মেয়েটি টুন্ডা প্রপাতের মতো ঝরঝরিয়ে হেসে উঠল। শ্বেতা দাঁতে আর নখে হীরের আলো চমকালো। বেনি থেকে একটি বেলফুল খসে পড়ল হাসির দমকে। হাসতে হাসতে বলল, আয়া মেরি মেহমান। তারপর কৌতুকের চোখে শুধালো, কিতনা উমর হোগি আপকি? বললাম 20 বছর। ও বলল, मैं भी 20 साल की, मगर कितना फर्क। তারপর মেয়েটি হঠাৎ আত্মীয়তার সুরে বলল, आइए आइए, तशरीफ रखिए, आपकी पूरी तारीफ तो मुझे बतलाइए। বেশ কেটে কেটে আমার নাম বললাম, সত্যি নাম, গোপন করলাম না। আমার বেশ রাগ হচ্ছিল। ও ভেবেছে কি, দেখতে না হয় সুন্দরী, গানও না হয় ভালোই গায়, রাজরাজারা লোক না হয় ওর পায়ের কাছে মাথা কোটে, তা বলে আমাকে এমন নস্যাৎ করার কি আছে? জানি না। আমি বললাম, গান শোনার মতো আমার টাকা নেই, শুধু দেখতে এসেছি। এবার মেয়েটি হাসতে হাসতে কাঁপতে কাঁপতে একটি বেলজিয়াম দেওয়াল আয়নার মতো টুকরো টুকরো হয়ে ভেঙে ফরাসের উপর ছড়িয়ে পড়ল। বসে কুর্নিশ করে বলল, আদাব আদাব, বড়ি মেহরবানি আপকি। বসবার জন্যে জোর করাতে বসলাম, সংকোচের সঙ্গে ফরাসের উপর। মুজব্বর দাঁড়িয়ে রইল। মেয়েটি তেমনি অবাক চোখে আবার শুধালো, আপ খুদ গানা গাতে হ্যাঁ? বললাম, থোড়া বহুত। বড়ি খুশি কি বাত, मैं गाना सुनाऊंगी आपको, ज़रूर सुनाऊंगी, मगर आपको भी गाना सुनाना पड़ेगा। চমকে উঠলাম। বললাম, আমি বাথরুমে গাই, নইলে একা একা গাই। মেহফিলে গাইবার উপযুক্ত গান জানি না। সে নাছোড়বান্দা বলল, এই ঘরও আপনার বাথরুম মনে করে নিন না কেন? মহা মুশকিলে পড়লাম। গান শুনতে এসে মহা ফ্যাসাদে ফাঁসলাম। বাইজি চাকরকে ডেকে পান আনতে বলল এবং অন্য চাকরকে বলল দরজা বন্ধ করতে। মুজব্বর বাইরে যাবার জন্যে পা বাড়াচ্ছিল। অবাক ও কম হয়নি। হঠাৎ আমার কি মনে হলো, মুজব্বরকে বললাম, তোমার থলিতে আজ কত গোলাপ আছে? ও বলল, তা না হলেও 10 টাকার হবে। বললাম, তোমার সব গোলাপ আজ আমি কিনে নিলাম। ও অবাক হয়ে গোলাপের থলি উপুর করে ফরাসে ঢেলে দিল এবং বাইজি নির্বাকে আমার দিকে চেয়ে রইল। বাইজি হাততালি দিল এবং সঙ্গে সঙ্গে যেন মন্ত্র বলে সারেঙ্গিওয়ালা হারমোনিয়ামওয়ালা এবং তবলচি এসে উদয় হলো। বাইজি আমার আরও কাছে সরে বসল। অত কাছে থেকে ও বয়সে মা ঠাকুমা দিদি ছাড়া আর কোনো মেয়েকে দেখিনি। আজও আমার চোখে সে সৌন্দর্যের সংজ্ঞা হয়ে আছে। সরু কোমর, কবুতরি বুক এবং বুদ্ধিদীপ্ত চঞ্চল চাউনির মুখ। অনেক সুন্দরী আজ অবধি দেখলাম, কিন্তু অমনটি আর দেখলাম না। সারেঙ্গিওয়ালার গজার টানে টানে কত কি অব্যক্ত বেদনা, কথা, গান সব বাজতে লাগলো। ঠুংরির ঠাট কাঠঠোকরার মতো স্মৃতি ঠোকরাতে লাগলো। ও পিছনের আয়নায় একবার নিজের চেহারার দিকে বিমুগ্ধ নয়নে চাইল। তারপর শরৎ সকালের মতো চোখ মেলে আমার চোখে চাইল। আমার মনে হলো এ চাহনি জাদুর খ্যাপলা জাল ছোড়ার চাহনি নয়। ও যেন নিজে বাধা পড়ে গেছে, হয়তো আমার অভাবনীয় সারল্যে, আমার সাবলীল স্পর্ধায় ও নিজেকে পুষ্পিত করে নিয়েছে। সেই মুহূর্তে ওর নকল আমিকে ছাপিয়ে ওর আসল আমি ওর উপরে আধিপত্য বিস্তার করে ফেলেছে।
আট করে চুল বাঁধা নার্সারি ক্লাসের ছটফটে মেয়ে তার ক্লাসের সহপাঠীর দিকে যেমন স্বর্গীয় চোখে চায়, সেই সুগন্ধি সন্ধ্যায় জহরবাই আমার দিকে তেমনই চোখে চেয়ে রইল। আমাকে প্রায় ধমকে বলল, আব শুরু কিজিয়ে। আমি আগে না, না আপনি আগে, আবদার করে মাথা নাড়ল। বুড়ো সারেঙ্গিওয়ালা বলল, আব শুরু কিজিয়ে। কী গান গাইব ভেবে পেলাম না। হঠাৎ মনে হলো মির্জা গালিবের 4টি লাইন, তাতে সুর বসিয়ে গেয়ে দিলাম। বুরা না মানো গলিবো, जो दुनिया बुरा कहे ऐसा भी कोई है कि सभी ভালা कहे जिसे। কেন জানি না ওর চোখে চেয়ে আমার মনে হয়েছিল সমস্ত পৃথিবী ওকে খারাপ একখা দিয়ে ওর এই 20 বছরের মনটাকে একেবারে দুখিয়ে রেখেছে। ও যে ভালো না, ওর যে কিছুই ভালো নেই, মনে হলো সে বিষয়ে ও নিঃসন্দেহ হয়ে গেছে। তাই মনে হলো গালিবের কথায় ওকে বলি যে এখনো সব ফুরোয়নি, আশা আছে, এখনো ভালো লাগা আছে, এত বড় পৃথিবীতে এখনো ভালো লাগার ভালোবাসার অনেক কিছু আছে। শরীরের স্বর্গ পেরিয়েও আরও অনেক মহতী স্বর্গ আছে। কাজেই অমন কান্না কান্না চোখে চাইবার কিছুই হয়নি। কি হলো জানি না, কি করলাম জানি না, কেমন গান গাইলাম জানি না, কিন্তু জহরের কানে সে গান কি কথা যে বয়ে নিয়ে গেল তা সেই জানে। গান শেষ হলে ও কোনো কথা বলল না, কেবল মুখ নিচু করে নীরবে আমাকে বারবার আদাব জানালো। দু চোখ বেয়ে ঝরঝর করে জল ঝরতে লাগলো। ঠিক এই রকম হবে তা ভাবিনি। আমি গান শুনে ভালো লাগায় কাঁদতে এসেছিলাম, গান শুনিয়ে কাউকে ব্যথায় কাঁদাতে চাইনি। জহর ওর নরম হাতে আমার হাত ধরল। চোখের দিকে চেয়ে দেখলাম সেই সব গর্ব, কৌতুক, মজাক কিছুই আর নেই চোখে। জল ভরা চোখে অন্য কি যেন আছে, যার নাম জানি না। ফিসফিসিয়ে জহর বলল, भाई साहब, आपकी तहजीब, आपकी इखलाक और आपकी तमदून की इज्जत किया जाए, ऐसे कुछ भी हमारा पास है नहीं, मैं माफ़ी मांगती हूँ। এইটুকু বলেই ও ঘর ছেড়ে সোজা উঠে ভেতরের ঘরে গিয়ে দুয়ার বন্ধ করল। আমি বোকার মতো বসে থাকলাম। বসে বসে ভাবতে লাগলাম। ও যা বলল সে কথাগুলো আমার কানে টুঙি পাখির শীষের মতো বাজছিল। ভাই সাহেব, তোমার সংস্কৃতি, তোমার উদারতা, তোমার ব্যবহারের ইজ্জত দেব এমন কিছু আমার নেই, আমায় তুমি ক্ষমা করো। আর এলোই না ঘর থেকে জহরবাই। অনেকক্ষণ বসে থেকে চলে এলাম মুজব্বরকে নিয়ে। ভালো মন্দ জানি না, জানি জহর মানে 20। আমার 20 বছর, জহরের 20 বছর। আগেকার দিনে সুন্দরী রাজকুমারীদের মতো আংটির বিষ চুষে মরে যায় না কেন জহর? কি দরকার এমন করে কাদার? এক শরীরের জ্বালা কি অন্য শরীরের জ্বালা দিয়েই নিবৃত্ত করতে হয়? এর কি কোনো অন্য পথ নেই? জানি না, আর কতটুকুই বা জানি। মুজব্বরকে রোজ জিজ্ঞেস করি, জহরকে খুব দেখতে ইচ্ছে করে, একবার ওর কাছে যেতে ইচ্ছে করে, কিন্তু মুজব্বর বলেছে জহর গুন্ডাদের বলে রেখেছে আর কোনো দিন আমাকে ওপাড়ায় নিয়ে গেলে মুজব্বরকে জানে খতম করে দেবে। জানি না কেন ওর কথা মনে হলেই মনটা মুচড়ে মুচড়ে ওঠে। বিরোহী নদীতে বিকেলে জেলেরা মাছ ধরে, মাছ কিনতে গেছি। সেদিন মাছ পাওয়া যায়নি। সন্ধে হয়ে আসছে, পা চালিয়ে মাছিন্দার দিকে ফিরছি। জায়গাটা ভালো নয়,
উল্টো দিক থেকে একটি ফিটন গাড়ি আসছে, একটি কুচকুচে কালো ঘোড়ায় টানা, মাথায় বাক্স তরঙ্গ বাঁধা। কচুয়ানের পাশে একটি গুন্ডা মতো লোক বসে, মাথায় পাগড়ি। আমার পাশ দিয়ে যাবার সময় হঠাৎ একটা পুরুষ কণ্ঠ বলল, বাবুজি। থমকে দাঁড়ালাম। কচুয়ানের পাশের লোকটিকে চেনা চেনা লাগলো। চিনতে পারলাম, এ সেই সারিঙ্গিওয়ালা। ফিটনের দরজা খুলে গেল। একটি অপরূপ সুন্দরী মেয়ে মুখ বাড়িয়ে বলল, মির্জা গালিব, কাহা চলতে হ্যায়? দেখি জহর হাসছে। আজকেও সাজেনি একটুও। সাধারণ শাড়ি, সুন্দর টিকালো নাকে হীরের নাকচাভি, ফিনফিনে ফিঙের মতো রেশমি চুল। বিকেলের বিষণ্ণ হাওয়ায় অলোক উঠছে। শুধলাম, কোথায় যাচ্ছ? জহরের মুখ চোখ উজ্জ্বল হয়ে উঠল। ও যেন এই মুহূর্তে আমাকে ভীষণভাবে খুঁজছিল। হেসে বলল, কোথায় আর যাব? এক জাহান্নাম থেকে অন্য জাহান্নামে। ওকে দেখে এবং ওর বলার ভঙ্গি দেখে আমার ভীষণ কষ্ট হলো। হঠাৎ বলে ফেললাম, তোমাকে যদি আমি যেতে না দিই, যদি আমাদের বাড়ি নিয়ে যাই? ও ভীষণ চমকে উঠে আমার ঠোঁটে ডান হাতের তর্জনী ছুঁইয়ে বলল, চুপ, বিলকুল চুপ। ऐसा बात कभी ना कहना, कभी ना सोचना। কিছুক্ষণ চুপ করে ফিটনের দরজা ধরে দাঁড়িয়ে রইলাম। তারপর বললাম, তুমি তো চলে যাবেই, চলো না, একটু বিরহীর ধারে বসবে। পর মুহূর্তে মনে পড়ল, এ জায়গা ভালো নয়। বললাম, না না, এ জায়গা খারাপ। ও নামতে নামতে হাসল, বলল, আমি যেখানে থাকি তার চেয়েও। আমরা দুজন গিয়ে বিরহীর পাশের আমলকি তলায় বসলাম। গঙ্গা থেকে তোড়ে জল ঢুকছে বিরহীতে। একটি একলা মাছরাঙা শেষ বিকেলে মেহেন্দি রঙা জলে ছো মেরে মেরে বেড়াচ্ছে। বললাম, তোমার গান শুনতে গেলাম, সেদিন গান শোনালে না তো। আমার গান শুনে আর কে হব করবে? ও তো সকলেই শোনায়, যে পয়সা দেয় তাকেই শোনায়। তাছাড়া শুধু গলায় কি গান গায়? আর যে ফুল দেয়, শুধু লাল ফুল। ও বিষণ্ণ হাসল, বলল, তাকে কি দেব? বললাম, তোমাকে গান শোনালাম, ফুল দিলাম, তুমি আমাকে কিছুই দিলে না। ও মুখ ফিরিয়ে আমার দিকে ফিরে বলল, কিছুই দিইনি? ঠিক জানো? আমি মাথা নাড়লাম। গঙ্গার দিকে এক ঝাঁক রেড হেডেড পোচার্ড অস্তগামী সূর্যকে পিছনে ফেলে ডানা সনসনিয়ে দূরের বিলের দিকে উড়ে গেল। আমরা চুপ করে অনেকক্ষণ পাশাপাশি বসে রইলাম। দেখতে দেখতে বিরহীর জলের মেহেন্দিতে সন্ধ্যের জামরঙা বেগুনি ছায়া পড়ল। জহর উঠল, বলল, চলি। ধীরে ধীরে গাড়ি অবধি গেলাম দুজনে। দরজা খুলে দিলাম। ফিটনে উঠে বসল। আবার কবে দেখা হবে জানি না, কোনো দিন আর নাও হতে পারে। আমাকে কিছু দিয়ে যাও জহর, যাতে তোমাকে মনে রাখি। কচুয়ান জিভ আর তালু দিয়ে অদ্ভুত আওয়াজ করে ঘোড়াকে এগোতে বলল। পা দিয়ে ঘণ্টা বাজালো, জহরের বিদায়ের ঘণ্টা। চাকা গড়াতে লাগলো। আমি সঙ্গে সঙ্গে হাঁটতে লাগলাম। আবার বললাম, কিছুই দিয়ে গেলে না জহর, আমাকে তুমি কিছুই দিলে না। জহর এবার হাতের ইশারায় কাছে আসতে বলল। ওর আরও কাছে সরে গেলাম। ওর খোলা চুলে চন্দনের গন্ধ পেলাম। ও আমার কানে কানে বলল, তুমি এখনো ছোট আছো, যা তোমাকে দিয়েছি তার দাম আরও বড় হলে বুঝতে পারবে।
তবু অধৈর্য হয়ে বললাম, বলো না, তা কি জহর? বলো না। জহর কান্নার মতো হাসল। তারপর দরজায় রাখা আমার হাতের উপর ওর হাতটা ছুঁয়ে বলল, পেহলি প্যার। বলবো আরও নতুন নতুন গল্প শুনতে হলে আমার চ্যানেলটির সাথে জুড়ে থাকবেন এবং ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।